রাজধানীর শাহবাগে পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন। সকালে ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে এ ঘটনা ঘটে। সমস্যা সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বিস্তারিত সাখাওয়াত সুমনের প্রতিবেদনে। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করার আলটিমেটাম দিলেও দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা দেন তারা। এ সময় বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের অনড় অবস্থান এবং দাবি আদায়ের আন্দোলনের মুখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খানকে সভাপতি করে ৮ সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সচিবালয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। বুয়েট এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কথা আছে, সেটার জন্য একটা কমিটি হচ্ছে। তো সেই কমিটিতে কি প্রধান এখনো তো ইয়েটা প্রক্রিয়াধীন আছে, বাট এই 4 জনের মধ্যে একজন প্রধান হবেন। এই যে আপা আছেন, তারপরে আমি আছি, তারপরে হচ্ছে আদিলুর রহমান খান সাহেব, ওই যে আমাদের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আছেন, আর শিক্ষা উপদেষ্টা আছেন। তো আমরা এটা একটা কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে এবং এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও থাকবে। ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন, অন্যান্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করছেন। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।